মিষ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। রোজগার মতন আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সয়াবিনের পকোড়া। তার জন্যে বন্ধুরা দেখুন, আমি এখানে সয়াবিন নিয়েছি, একটুখানি আমি অল্প করে ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে এই সয়াবিনটাকে আমি এইভাবে জল ঝরিয়ে নিয়ে নেব। এইভাবে আমি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনটা একটুখানি ভাপিয়ে নিলে খুব সুন্দর নরম হয় পকোড়াটা। তার জন্য আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে জলটাকে বার করে দিচ্ছি। এখানে দেখুন, এইভাবে আমি জলটাকে ফাঁকায় বার করে দিচ্ছি। আমি এই পকোড়াটা বানানোর জন্যে এই সয়াবিনের একটা আমি ম্যারিনেট করে রেখে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে দেখুন বন্ধুরা, আমার সয়াবিন থেকে আমি সব জল বার করে দিয়েছি হাত দিয়ে একটুখানি চেপে চেপে। এবারে এর মধ্যে আমি একটা ম্যারিনেট করার জন্যে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব একটা ডিম, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, গোলমরিচ গুঁড়ো দেব, মিট মশলা দেব, আর দেব আদা রসুন বাটা, আর দেব কাঁচা লঙ্কা, আর দেব কর্নফ্লাওয়ার 1 বাটি, আর ছোট বাটির 1 বাটি বেসন দিয়ে আমি এটাকে, আর দেব একটুখানি সয়া সস দিয়ে আমি এটার একটা সুন্দর ব্যাটার বানিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে এটাকে আমি এইভাবে একটা ব্যাটার বানিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। ভাবে সয়াবিনের পকোড়া বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, মনে হবে চিকেন পকোড়া খাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। এইভাবে দেখুন বন্ধুরা, আমি এদিকে একটা কড়াই জ্বালিয়ে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে আমার পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। এরকম বাদলার দিনে কার না ভালো লাগে পকোড়া খেতে? তাহলে কি আর হবে, চিকেন না থাকলে বাড়িতে যা আছে সয়াবিন দিয়েই পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এইভাবে এখানে আমার রিফাইন অয়েলটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দেব। পকোড়া, চিকেন পকোড়া দুবার করে ভাজতে হয়, কিন্তু এটা তো হচ্ছে সয়াবিন পকোড়া, এটা একবার ভেজে নিলেই হয়ে যাবে, দুবার ভাজতে লাগবে না। কিন্তু অবশ্যই একটুখানি ভাপিয়ে নিতে হবে সয়াবিনগুলো। দেখুন বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিষ্কার রান্নাঘরে যদি নতুন হয়ে থেকো, খালি বন্ধুরা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, মিষ্কার রান্নাঘরে সাবস্ক্রাইবটা করে দিও।
আর আমি দেব না, এগুলো একবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা পকোড়াগুলো কি সুন্দর হচ্ছে। এখানে মনেই হবে না যে এটা হচ্ছে চিকেন পকোড়া নয়, কিন্তু ভিতরটা হেভি নরম হবে, বাইরেটা হেভি সুন্দর শক্ত হবে, পুরো একদম ভিতরটা নরম তুলতুলে হবে। এখানে আমি আরেকটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পকোড়া সাধারণত লোক হেভি একটু শক্ত শক্ত ভালো লাগে, কিন্তু এই সয়াবিন পকোড়াটা একটুখানি নরম করে ভেজে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি এবার পকোড়াগুলো তুলে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, আবার আমি আর এক খোলা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে। দেখুন বন্ধুরা, আমি আর এক খোলা দিয়ে দিয়েছিলাম, আমি এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব সয়াবিন পকোড়াগুলো ভেজে নেব, আর একটু হতে দেব। দেখুন বন্ধুরা, আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এই যে আমার সয়াবিনের পকোড়াটা, আমি এবার সবগুলো একে একে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিয়েছি। এই বৃষ্টির দিনে এরকম পকোড়া বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, চায়ের সাথে বা কফির সাথে খুব সুন্দর লাগবে। আমি এগুলো সব নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার এই সয়াবিনের পকোড়াটা যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার পাশে থেকো, সবাই ভালো থেকো। আর এই বাদলার দিনে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। দেখুন আমি আর বিস্কা বসে পড়েছি, সবাই ভালো থেকো।